যে কোন জায়গায় কিভাবে কিভাবে দুর্নীতি হয়, আইটি পণ্য সাপ্লাইসে কিভাবে দুর্নীতি হয়, ত্রাণের কাপড় ক্রয়ে কিভাবে দুর্নীতি হয়। আমার সহযোদ্ধারা সহ অনেকে আমাকে বলে, আরে ভাই আমরা চলেন একটা সচিবালয়ে যাই। একটা মন্ত্রী যদি বড়লোক হইতে চায়, ওই মন্ত্রণালয় তাকে চুইসে খাইতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারী এটা অরিজিনাল টোনার লাগবে। সরকারি ক্রয়গুলো এইরকম একটা বাজে অবস্থার মধ্যে, সাপ্লাইয়ের যে সিস্টেমটা, আমি অনেক আগে পাট মন্ত্রণালয়ের একটা সাপ্লাই বিষয়ে আমার তখন আইটি ফার্ম ছিল, আমাদের কাছ থেকে কম্পিউটার কিনতে আসছিল। কিনতে আসছিল যে সাপ্লাইটা আমরা দেবো কিনা। আমাদেরকে এমনভাবে বিলটা ধরায় দেয় যে ধরেন একটা কম্পিউটারে খরচ পড়তেছে 35,000 টাকা, বুঝতে পারছেন? কিন্তু যিনি এই ওয়ার্ক অর্ডারটা নিচ্ছে তার একটা ইন্টেনশন যে এটা 34,000 টাকা করে ওয়াটার অর্ডার নিচ্ছে, ধরেন 35,000 টাকা ওয়াটার অর্ডার নিচ্ছে, এইটা কোনোভাবে 30,000 টাকা দিয়ে বানাতে হবে। এটা যদি স্যাপ দিয়ে আর মাটি দিয়ে গোল করে বানায় দেন তারপরেও দেন, কিন্তু 30,000 টাকা সে মানে যেটা বাজারে পাওয়াই সম্ভব না, আমদানি মূল্যই 35,000 টাকা, তার চেয়ে 4,000 টাকার নিচের ডিমান্ড। তো এইরকম করে সম্ভব না। আমাদের পুরা আইটি পণ্য সাপ্লাইয়ের যেই এই মানে কার্যক্রম সরকারি পর্যায়ে চলে, এইখানে এইচপি, ক্যানন, বিভিন্ন ব্র্যান্ডের যে টোনারগুলো আমরা দেখি যে অরিজিনাল টোনার সাপ্লাই, সরকারি কর্মকর্তা কর্মচারী এটা অরিজিনাল টোনার লাগবে। কী হলো, অরিজিনাল টোনার নিলে 5,600 টাকা, 8,000 টাকা, 9,000 টাকা বিল করতে পারবে। কিন্তু অরিজিনাল টোনারের সেই প্যাকেটের মধ্যে হয় চাইনিজ টোনার থাকে, অথবা অরিজিনাল টোনারের ওই অফিস থেকেই কুড়াই নিয়ে গেছে একটা অরিজিনাল ক্যাননের টোনার, এইচপি টোনার, নিয়ে যায় ওটাকে রিফিল করে ঢুকাই দিছে। তো এই সরকারি ক্রয়গুলো এইরকম একটা বাজে অবস্থার মধ্যে আছে। আমি আমি হলো এই বিষয়গুলো নিয়ে মানে একবার সেই আওয়ামী লীগের সময় কথাবার্তা বলছিলাম। তো তখন আমাকে অনেকটা জিম্মি করা হয়েছিল যে এই সাপ্লাইগুলো কীভাবে হচ্ছে। আমাদের এই সরকারি যে ক্রয়, এই ক্রয়ের ক্ষেত্রে বিষয়টা এরকম লাগে মাঝে মাঝে যে মন্ত্রণালয়ের দায়িত্বগুলো যারা পাইছে বা এরকম মনে হয় মন্ত্রণালয়টা ভাইজা খেতে চায়। ঠিক আছে, একটা মন্ত্রী যদি বড়লোক হইতে চায়, ওই মন্ত্রণালয় তাকে চুইসে খাইতে হবে, ভাইজে মচমচে করে মানে সবাই মিলে খাওয়ার একটা তৎপরতা চলে। তো এই জায়গা থেকে এই বাংলাদেশ নতুনভাবে কিভাবে ভালো করবে সেই জায়গা থেকে একটা চেষ্টা, এই বিষয়গুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি আমি, যে কোন জায়গায় কিভাবে কিভাবে দুর্নীতি হয়, আইটি পণ্য সাপ্লাইসে কিভাবে দুর্নীতি হয়, ত্রাণের কাপড় ক্রয়ে কিভাবে দুর্নীতি হয়, অথবা মাটি ভরাটে কিভাবে দুর্নীতি হয়, এগুলো বলছি। এখন জানি না কতটুকু বা রাখবে কথা, যদি মনে করে ভালো মনে করে তাহলে সেগুলো পরামর্শ নেবে, নিয়ে সেগুলো সেই অনুযায়ী কাজ করবে। আমাদের ভাল লাগে যে মাননীয় প্রধানমন্ত্রী সকাল 9টার দিকে গিয়ে সচিবালয়ে বসে থাকে, হ্যাঁ, এবং সচিবালয়ে প্রধানমন্ত্রী ঢোকা মানেই পুরা সচিবালয়ের গেট সিল করে দেওয়া, এবং সিল করে দেওয়া মানে রাজনৈতিক তদবির বন্ধ, রাজনৈতিক লবিং বন্ধ। ঠিক আছে, এবং আমার আমার কাছে আমার সহযোদ্ধারা সহ অনেকে আমাকে বলে, আরে ভাই আমরা চলেন একটা সচিবালয়ে যাই। আমি বলি, কী রে সচিবালয়ে যাবা? না একটু কাজ আছে সচিবালয়ে যাবা। আমি বলি, কী কাজ? আমি জানি তো, বুঝছি, ঠিক আছে। তো এখন সচিবালয়ে গিয়ে কী হয়? সচিবালয় মানে তদবির, সচিবালয় মানে নিয়োগ বাণিজ্য। ডক্টর ইউনূসের সময়ে সব মিলে 2বার গেছিলাম সচিবালয়ে। একবার আমাদের একটা বিচার দেওয়ার জন্য গেছিলাম, আরেকবার আমাদের একজন আহত সহযোদ্ধার মায়ের জন্য গেছিলাম। আর তারেক রহমানের সময়ে সচিবালয়ে কয়বার গেছি? ঠিক আছে, তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে একবারও যাইনি আমি। এই যে এখন কোন দায়িত্ব নিয়েছেন, একবারও যাইনি। আমি জানি ওই জায়গায় পাড়া ফেললেই মনে হবে শকুনের মতো চায় থাকবে, ও এই কামে আসছে। ঠিক আছে,